বঙ্গভূষণ সম্মানে সম্মানিত নন্দলাল বাউরিকে বিশেষ সম্মান জানালো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের মনোহরা গ্রামের বাসিন্দা তথা বিশিষ্ট গবেষক ও লেখক নন্দলাল বাউরিকে মেমেন্টো উত্তরীয় ফুলের তোড়া দিয়ে সোমবার তার বাড়ি গিয়ে বিশেষ সম্মান জানালো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরও অনেকে। এদিন মোহাম্মদ আরমান জানান, শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানে সালানপুর ব্লকের মনোহরা গ্রামের বাসিন্দা তথা বিশিষ্ট গবেষক ও লেখক নন্দলাল বাউরিকে বঙ্গভূষণ সম্মান প্রদান করেন। তারপর বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায় নির্দেশে আজ তার বাড়ি এসে সম্মান জানান। তিনি আরো বলেন, তাদের দল সর্বদাই তার পাশে থাকবে, কারণ তিনি বারাবণী সহ পশ্চিম বর্ধমানের গর্ব। এদিন নন্দলাল বাবু বলেন, তিনি ও তার পরিবার খুব খুশি বঙ্গভূষণ সম্মান পেয়ে। তারপরে আজ বিধায়কের তরফে সম্মান তিনি জানান, তার কাছে আরো অনেক তথ্য রয়েছে যা আগামী দিনে তিনি বইয়ের মাধ্যমে প্রকাশিত করবেন। তার জন্য প্রয়োজন রয়েছে অর্থ। যদি তিনি আর্থিক সহায়তা পান তবে তিনি নিজের কাজকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আমরা খুবই খুশি হলাম দিদি আপনাকে এই পুরস্কারটা দিল। না, আমরা খুবই খুশি, আমরা খুবই গর্বিত যে আমাদের সালানপুর ব্লকের মধ্যে মনোহরা গ্রামের আমাদের নন্দলাল বাউরি মহাশয় আমাদের শ্রদ্ধেয় সম্মানীয়, ওনাকে সাহিত্যিকের যে কাজের উপরে বা সাহিত্যিক মধ্যে যে গবেষণা সে করার জন্যে ওনাকে আমাদের পশ্চিমবাংলা সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ওনাকে বঙ্গ সাহিত্যিক পুরস্কার দেওয়া হলো। এবং আমি যেটা জিজ্ঞেস করলাম ওনাকে যে গবেষণা কী উনি করেছিলেন, তো উনি আমাকে একটা বই দিলেন। উনি আমাকে বললেন যে আজকে বর্তমানে যুগে যে বাউরি সমাজ যে আছে বা যারা গুরুদাস বা দম সমাজ যে আছে, এর মধ্যে যে ছুয়াছুত যে ভাবটা যে আছে, এটাকে আগামী দিনে যেন কম করা যায় বা মানুষের মধ্যে একটা প্রচেষ্টা করে তাদেরকে চেতনা জাগানো প্রয়োজন আছে যে আজকালকার এই যুগে এইসব জিনিস মানে তার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই মানুষ, আমাদের রক্ত সবার রং লাল, আমরা সবাই সমান। ঈশ্বর যে আছে, ভগবান যে আছে, মানুষকে সবাইকে জন্ম দিয়েছে, কিন্তু আমরা সামাজিকভাবে এখানে এসে অনেক ভেদাভেদি করি। এর উপরে মূলত ওনার একটা গবেষণা হয়েছে, তার জন্য সরকারের পক্ষ থেকে ওনাকে দিল। এবং আমরা সবাই, আমি আমার পঞ্চায়েত সমিতি, আমাদের পঞ্চায়েত মেম্বার, আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে এবং মুকুলের নির্দেশে আমরা আজকে ওনাকে সম্মান দেওয়ার জন্য ওনার বাড়িতে আমরা এসেছি। দেখুন, গর্বের তো কোনো সীমানা হয় না, তো এক্ষেত্রে অবশ্যই গর্বিত তো বটেই, আপ্লুতও হয়েছি এবং সবথেকে বড় কথা এই পুরস্কারটা পাওয়াতে ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছি। আমি যে ব্যাপক মনে কিছু পরিকল্পনা করে রেখেছি আরও আগামী দিনে কাজ করার, সেটার যে ব্যাপকতা, সেটার প্রসারতা, এই পুরস্কারটা পাওয়ার পরে হয়তো সেই উদ্যমটা আরও অনেক বেড়ে যাবে। এটাই আমার সবথেকে বড় পাওনা, যে যেখানে আমি ঝিমিয়ে পড়ছিলাম, হয়তো মানসিক দিক থেকে একটু আপসেটও লাগছিল নিজেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই পুরস্কার একটা নতুনভাবে আমাকে আরও উজ্জীবিত করলো, অনুপ্রাণিত করলো আগামী দিনে আরও গভীরভাবে কাজ করা। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ওই মঞ্চেই বলেছিলেন যে নন্দলাল বাবু, গভীরভাবে কাজটা আরও করুন, আমরা সাথে আছি, পাশে আছি। এই যে উৎসাহ, এই যে কথা আর কি, এর জন্যেই আমার কাজটা হয়তো আর অনেক বেশি বেড়ে যাবে আগামী দিন। আজকে তো বিধায়কের তরফ থেকে এসে করে আপনাকে সম্মান জানানো হলো, কি বলবেন এই প্রসঙ্গে? এটা সম্পর্কে এইটুকুই বলা যায় যে বিধায়ক, বর্তমান বিধায়ক একজন মহান মানুষের সন্তান, তিনিও বিধায়ক ছিলেন এক সময়। সুতরাং মহান মানুষের কাজকর্ম, সেটা তো মহানতা থাকবেই। তিনি মহানুভব, ওই জন্যে মর্যাদাটা বুঝেছেন, বুঝে আজকে এই সম্মানটা বাড়িতে এসে জানিয়ে গেলেন। এর জন্য অবশ্যই আমি নিজেকে গর্বিত তো মনে করছি এবং ধন্যও মনে করছি। আর সাথে সাথে তাদেরকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি।